বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আমার বিয়ের প্রস্তাব? হ্যাঁ। কোন রাজ্যের রাজকুমারের সাথে আমাকে তা বলুন। এই মানে এই যে নিরাজপুরের একাব্বর বাদশা আছে না, একাব্বর বাদশার একমাত্র ছেলের সঙ্গে রহিম বাদশার ফোনে তোমার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। না না দাদু, আপনি হয়তো ভুল বলছেন। এটা তো আকাশ কুসুম কল্পনা। সে হচ্ছে 12 দিনের শিশু আর আমি হচ্ছে 12 বছরের কন্যা। তার সাথে কিভাবে আমার বিয়ে হয় দাদু? বাইরে শোনো, এইটা তো হয়েছে বাদশা রাজা গর্বে ভাব। আমরা তো হয়েছি গ্রামের মানুষ, আমরা তো অতটা বুঝি না। আমরা যা আদেশ করে তাই তো। আমি তো বাদশার বাড়ির দাদু, আমার পালন করা লাগে। আমি এই বিয়ে করতে পারবো না দাইমা, তুমি একটু বুঝিয়ে বলো না। বলতাছি, আই দাদু, হাই 12 দিনের শিশুর নাকি কোনদিন বিয়ে হয়? এইবার আমি কি কমো? আচ্ছা দেখছি, আমি দেখি বুঝিয়ে তাকে পারি না কি বলবে। শোনেন শোনে শোনে দাদু, ও দাদু বলি নারী গো, শোনেন দাদু দাদু।
দাদু আইছে ঘট হইয়া গো ও রামান কবুল করো তুমি গো তাই মা, তুমি কেন বুঝতে পারছো না? আসলে তোমার বয়স হয়ে গেছে তো, তাই তুমি বুঝতে পারছো না। আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না। দাদু, আপনি যে প্রস্তাব নিয়ে এসেছেন, এই প্রস্তাব নিয়ে আপনি বাদশার কাছে যেয়ে বলবেন রূপবান এই বিয়েতে কিছুতেই রাজি নয়। তাহলে তুমি আমার একটা কথা লক্ষ্য হইয়া শুনো বোন, আমার কথাটা শুনো বোন, আমি কি কই। কি বলবেন? তুমি তাড়াতাড়ি বলেন। তুমি আমার প্রস্তাবে যদি রাজি না হও তাহলে কিন্তু তোমার পিতার প্রাণ যাবে। না, আমার পিতা কোথায়? চলেন 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 দাদু গো, ও দাদু নিয়ে চলেন কথা শুনো, আমার কথা শুনো। তোমার পিতারে মুক্তি দেওয়ার ক্ষমতা আমার নয়, তবে একটা কথা হয়েছে, তুমি যদি তোমার পিতারে তোমার পিতা 51 বছর কারাগারে বন্দি, তুমি যদি তোমার ভিতরে দেখতে চাও তাহলে তুমি আমার লগে আসো। দাদু, তাই চলুন দাদু, তাই চলুন। জলদি চলে আসো।